সেই নবীকে ভালোবাসবো না কেন? কিয়ামতের ময়দানের মধ্যে সকল নবী রাসূলরা সহ সকল নবী রাসূলের উম্মতেরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে, কিন্তু আমার দয়ার মায়ের নবী ওই ময়দানে মেঘচরের চারিদিকে ঘোরাফেরা করবে আর শুধুমাত্র বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, আমার প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ময়দানে মেহশরের মধ্যে গমন করবেন, সবাই আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন, তাদের বিষয়ে রব্বে করিমের পক্ষ থেকে কি ফয়সালা হচ্ছে। আমার প্যারা নবী ওই ময়দানে মেহশরের মধ্যে যখন গমন করবেন, তিনি অত্যন্ত প্রধান অতিথি। তিনি যখন আসবেন ওই ময়দানে মেহশরের সবাই মাঝখানে একটা রাস্তা করে দিবেন, লাল গালিচা বিছিয়ে দেওয়া হবে। আমার প্যারা নবী লাল গালিচা দিয়ে আসবেন, আস্তে 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 মাকামে মাহমুদের কাছে আসবেন, আর সাথে সাথে সেজদার মধ্যে পড়ে যাবেন, চোখের পানি ছেড়ে দিবেন, সেখানেও আমাদের কথা বলবেন। আর আমার রব্বে করিম বলতে লাগলেন, ওগো ওগো আমার হাবিব, আমার রব্বে করিম বলবেন, ওগো আমার হাবিব, আজকে আমি কিয়ামত সংগঠিত করেছি আপনি রাসূলের চোখের পানি দেখার জন্য নয়, আজকে আমি কিয়ামত সংগঠিত করেছি আপনার মনে কষ্ট দেখার জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, মাথা উঠান, স্যার উঠান, আজকে আপনি যাই বলবেন তাই কবুল করা হবে, আপনি আজকে যা চান তাই দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আমার প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক উঠাবেন এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই মাকামে মাহমুদ, এই চেয়ারটা, এই জায়গাটা শুধুমাত্র আপনি রাসূলের জন্য রেখেছি। এই যে আপনি দেখতেছেন অসংখ্য নবী রাসূলরা আছেন, অসংখ্য নবী রাসূলের উম্মতেরা আছেন, শুধুমাত্র এরা তাকিয়ে আছেন আমি রব্বে করিম তাদের বিষয়ে কি ফয়সালা নিচ্ছি। খোদা কি কসম ইয়া রাসূলুল্লাহ, আজকে এই যে কিয়ামতের মাঠটা সংগঠিত করলাম, সবাইকে একত্রিত করলাম, সবাইকে একত্রিত করলাম শুধুমাত্র আপনি রাসূলের শান ও মানকে বুলন্দ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ।